চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 8। ঠিক আছে, ইউনিট 8-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33। ঠিক আছে, তো আজকে আমরা 33 পৃষ্ঠা সমাধান করব এবং সমাধান করব 34 পৃষ্ঠার এটা, আর এটার ইউনিট হচ্ছে 9। তো আজকে 33 এবং 34 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করে এবং বলে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও। কারণ এই ভিডিওতে অনেক সময় এই চ্যানেলের যদি সাবস্ক্রাইব অনেক সময় ভিডিও না পাও, ওই চ্যানেলে পেয়ে যাবা। দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে যে কোনো একটাই ভিডিও পেয়ে যাবা। তো দেখো এখানে আমার আছে 5.1। ঠিক আছে, এখানে আছে লিসন অ্যান্ড রিসাইট, শোনো এবং আবৃত্তি করো। হ্যাপি ফ্যামিলি মানে হাসি খুশি পরিবার। তারপর দেখো এখানে কি লেখা আছে, মাম্মি অ্যান্ড ড্যাডি লাভ মি, মা বাবা আমায় ভালোবাসে। গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি লাভ মি, দাদা দাদি আমায় ভালোবাসে। আই লাভ মাই ব্রাদার, হি লাভস মি টু, আমি ভালোবাসি আমার ভাইকে, সেও আমাকে ভালোবাসে। তারপর আছে আই লাভ মাই সিস্টার, শি লাভস মি টু, আমি ভালোবাসি বোনটিকে, সেও আমায় ভালোবাসে। তারপরে আছে মাম্মি অ্যান্ড ড্যাডি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি, মা আর বাবা, দাদা আর দাদি। ব্রাদার্স সিস্টার অ্যান্ড মি, ভাই বোন আর আমি। টুগেদার উই মেক এ ফ্যামিলি, একসাথে গড়ি আমাদের পরিবার। এ হ্যাপি ফ্যামিলি, একটি হাসি খুশি পরিবার। এ হ্যাপি ফ্যামিলি, একটি হাসি খুশি পরিবার। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা নিচের দিকে চলে যাব। দেখো 5.2 আছে, এখানে কি লেখা আছে, রিসাইট দ্য রাইম ইন কোরাস, ছড়াটিতে সমবেত কণ্ঠে আবৃত্তি করো। মানে এই ছড়াটি আবার সমবেত কণ্ঠে আবৃত্তি করো, এটা তাই বলেছে। তো এখন আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠার 34 নম্বরে। ঠিক আছে, তো দেখো 34 পৃষ্ঠা এখানে আছে কি, গার্ডেনিং মানে বাগান করা। তারপরে দেখো এখানে 1.1-এ কি লেখা আছে, এখানে লেখা আছে ইমাজিন ইউ হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস। এখানে বলেছে ভাবো তোমার বাড়ির সামনে একটি বাগান আছে। তারপর দেখো এখানে বলেছে ইউ গ্রো ডিফারেন্ট প্লান্টস ইন ইউর গার্ডেন, তুমি তোমার বাগানে বিভিন্ন গাছের চাষ করছো। অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো ও উত্তর দাও। মানে হচ্ছে আমাদের নিচের এই প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় বলতে হবে এবং তার উত্তর দিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের 1.2, এই 1.2-তে কি লেখা আছে, তো এই 1.2 এর আগে দেখো আমাদের এখানে দুটো প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে ডু ইউ লাইক গার্ডেনিং, তুমি কি বাগান করতে পছন্দ করো। আর বি নাম্বারে বলেছে হোয়াট প্লান্টস উড ইউ লাইক টু গ্রো, তুমি কি ধরনের গাছের চাষ করতে চাইবে। তো চলো আমরা প্রথম দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্নের উত্তর দেখে নিই। তো আমরা প্রথমটির উত্তর প্রথমে দেখব। তো প্রথমটিতে ছিল তুমি কি বাগান করতে পছন্দ করো। তো প্রথমটির উত্তর হচ্ছে, এই যে দেখো উত্তর, ইয়েস আই লাইক গার্ডেনিং ভেরি মাচ, হ্যাঁ আমি বাগান করতে খুবই পছন্দ করি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্নে ছিল যে তুমি কি ধরনের গাছের চাষ করতে চাইবে। তো আমরা
তুমি কি ধরনের গাছের চাষ করতে চাইবে, তো চলো সেটার উত্তর আমরা এখন দেখে নিই। এই যে দেখো, তুমি কি ধরনের গাছের চাষ করতে চাইবে। হ্যাঁ, উত্তর এখানে কি লেখা আছে, আই উড লাইক টু গ্রো ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস। তো তোমরা উত্তর লিখবা এই যে এই লাইনটি, ঠিক আছে। এর অর্থ হচ্ছে আমি ফুল আর সবজি চাষ করতে চাই। তো এই ছিল কিন্তু আমাদের দুটি প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর কমপ্লিট, ঠিক আছে। এখন দেখো আমাদের এই 1.2-তে কি লেখা আছে। এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ইউজ ফর গার্ডেনিং। তুমি বাগান করার জন্য কি ব্যবহার করো। তো তুমি বাগান করার জন্য কি ব্যবহার করো। তারপরে বলেছে রাইট দেম ইন দ্য সার্কেলস। সেগুলো বৃত্তগুলোর ভিতরে লেখো। মানে তুমি বাগান করার জন্য কি ব্যবহার করো সেগুলো এই বৃত্তগুলোর মধ্যে ব্যবহার করো, ঠিক আছে। মানে বাগান করার জন্য তুমি কি কি ব্যবহার করো সেগুলো এই বৃত্তগুলোর মধ্যে আমরা লিখবো, তাই বলেছে। ওয়ান ইজ গিভেন। এখানে বলেছে একটি দেওয়া হয়েছে, মানে একটি হচ্ছে আমাদের জন্য দেখো করে দেওয়া আছে, ঠিক আছে। আর বাকিগুলো আমাদের করতে হবে। এই যে প্ল্যান্টিং ট্রি, ঠিক আছে। তো আমরা বাগানের জন্য কি কি ব্যবহার করব, এই যে সিড মানে বীজ। তো আরও কিছু আমরা ব্যবহার করব এখানে। তো আরও কিছু কি কি ব্যবহার করব সেটা কিন্তু আমরা এর মধ্যে এখন লিখব, বুঝছো। তো চলো আমরা এটার উত্তর তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, প্রথমটা একটা কিন্তু আমাদের করে দেওয়া ছিল, ঠিক আছে। সিড অর্থ বীজ। আর পরবর্তীতে এখানে কি লেখা আছে দেখো, SPADE, স্পেড মানে কোদাল। মানে আমাদের কিন্তু বাগান করার জন্য এই কোদালটা প্রয়োজন। তারপর দেখো এখানে আছে FER, ফার্টিলাইজার, ফার্টিলাইজার। তোমরা কিন্তু এরকমভাবে ভেঙে ভেঙে বানান করবা, তাহলে তোমাদের উচ্চারণগুলো ভালো হবে। ফার্টিলাইজার মানে সার। আমাদের বাগান করার জন্য কিন্তু সারেরও প্রয়োজন হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে HOE, হই মানে নিড়ানি। আমাদের কিন্তু বাগান করার জন্য এই নিড়ানিটা প্রয়োজন, ঠিক আছে। তো আমাদের বাগান করার জন্য কি কি প্রয়োজন সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো 34 পৃষ্ঠা, এখানে আর নিচে কিছু নেই। তো পরবর্তী পৃষ্ঠা 35 এবং 36 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওইটা কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে দুটার যে কোনো একটা তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। অনেক সময় দেখা গেলো এই চ্যানেলে ভিডিও দু একটা সার্চ করে নাও পাওয়া যেতে পারে টেকনিক্যাল কারণে। তো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ওটাই পেয়ে যাবো।